হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা অনেক আগেই শুরু করেছি, আর ইতিমধ্যে আমার স্নান পুজো দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সকালের চাটা আর তোজোর হরলিক্সটা করে নিয়েছি, আর চাটা খেয়েই চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এখন তোজোর টিফিনটা বানিয়ে নিচ্ছি। প্রতিদিনের সব কাজের প্ল্যানিং তো করে রাখি, কিন্তু এই যে তোজোর যে কি টিফিন দেবো সেটা আগের দিন রাত্রিবেলা ভাবতে ভাবতে আমার যে রাত চলে যায়। তবুও কিন্তু ভেবে রাখি যে পরের দিন সকালে উঠে আমি ওকে কি টিফিন দেবো। কালকেই ভেবে রেখেছিলাম আজকে ওকে একটু পরোটা বানিয়ে দেবো, আর আজকেও জানো তো আমাদের নিরামিষ। সেই কারণে ওর জন্য একটা তরকারি করেছি, আর তার সাথে আজকে একটু করব সুজির হালুয়া। এদিকে পরোটাটা ভাজতে ভাজতে ওদিকে সুজিটা ভেজে সুজির হালুয়াটা বসিয়ে দেবো। আর এই রান্নাবান্নার টিফিনের চিন্তাটা না নিরামিষ দিনে যেন আমার বেশিই হয়। আর জানো তো আজকে পরোটাগুলো শুধু তোজোর জন্য না, হাজবেন্ডের জন্য একেবারে করে নেব। কারণ দেখেছি পরোটা ভাজতে না অনেকটাই গ্যাস খরচা হয়। তাই ভাবলাম যখন গ্যাসটা ধরিয়েছি আর বন্ধ করব না, একেবারে টিফিনটা করে নেব। তারপরে কিন্তু আমি পরের রান্নায় হাত দেব। আমার কালকের ব্লগে পিউ গড়াই রয় কমেন্ট করেছে। সে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও আর তোমার গলার ভয়েসটা আমার খুব ভাল লাগে। থ্যাংক ইউ পিউ। আসলে কি বলতো, আমার গলার ভয়েসটা বা আমার ভিডিও কতটা সুন্দর জানি না, তার থেকেও বেশি সুন্দর তোমার মন মানসিকতা। তাই জন্যই কিন্তু আমার ভিডিও তোমার এত ভালো লাগে। আসলে কি জানো তো, সবাই কিন্তু সবাইকে ভালো বলতে পারে না, তার জন্য কিন্তু একটা সুন্দর মন মানসিকতার প্রয়োজন হয়। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে তোজোর টিফিনটা আমি প্যাক করে দিয়েছি, আর ওর পাপাই আজকে ওকে রেডি করিয়ে দিয়েছে। আর এই যে দুজনে এখন বেরিয়ে যাচ্ছে, হাজবেন্ড ওকে গাড়িতে তুলে ও চলে যাবে বাজারে। আর এই সুযোগটায় না আমি আমার ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। সকাল থেকে না একদমই সেইভাবে টাইম পাই না বিছানাটা গোছানোর। কোনো কোনো দিন হাজবেন্ড গুছিয়ে দেয়, আবার কোনো কোনো দিন ও রেখেও দেয়। কারণ দেখবে আমরা যতটা কাজ ধরে করতে পারবো, একটা বাড়ির ছেলে কিন্তু অতটা কাজগুলো ধরে গুছিয়ে করতে পারবে না। আর তারপরেও কি বলতো, ও যতটুকু করে কাজ চলে যায়, কিন্তু আমার ঠিক একটা পছন্দ হয় না। সে কারণে আমি কিন্তু আবার বিছানাটাকে গুছিয়ে নিই সুন্দরভাবে। আর আজকে ভাবলাম চাদরটা তুলে একটু ঝেড়ে তারপরেই পাতবো। আর পাতার পরে একটু যদি ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিয়ে নিই, তাহলে কিন্তু চাদরটা খুব সুন্দর টান টান হয়ে থাকে বিছানার মধ্যে। আর কি বলতো, আমার বিছানাতে না এরকম হালকা কালারের চাদর পাততে ভীষণ পছন্দ হয়। হ্যাঁ জানি বাচ্চার ঘর, নোংরা তো ওরা করবেই, কিন্তু তবুও আমার খুব ভাল লাগে এরকম হালকা কালারের বিছানার চাদর থাকবে, ঘরটাও যেন খুব ফ্রেশ লাগে। আর আজকে জানো তো কি করেছি, এই ঘরটা গুছিয়ে নেওয়ার পরে আমার শ্বশুরমশাই যে ঘরটা আছে ওইটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে দেখলাম আজকে তো টিফিনটা হয়ে গেছে, তাই টিফিনটা আর আজকে করার ঝামেলা নেই। সেই জন্য রান্নাটা ভাবছি একটু দেরি করে বসাবো, কারণ আজকে আমার এডিটিংয়ের অনেকটাই কাজ বাকি, তারপরে ভয়েস ওভার দেওয়ার আছে, আর ভিডিও আপলোডিংও রয়েছে। আর জানো তো বেশ কিছুদিন ধরে আমার ওয়াইফাইয়ের নেটওয়ার্কটা এত প্রবলেম করছে, আপলোডিংয়ে প্রচুর সময় নিচ্ছে। যেটা আমার 10-15 মিনিটে হয়ে যায়, সেটা এখন ধরে ধরে 1 ঘন্টা সময় লাগছে। কমপ্লেন তো করা হয়েছে, এখনও তার কোনো সুরাহা হয়নি। সেই জন্য ভাবছি ওদের ওপর ভরসা না করে নিজের কাজটা আগে নিজেই টাইমের মধ্যে করে নিই। আর জানলায় বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কিন্তু আমি নামিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি। এখন না আর আকাশের ভরসায় জামা কাপড় শুকানো যাচ্ছে না। জামা কাপড় শুকানোর এখন অগত্যা রাস্তা হচ্ছে ফ্যান। ফ্যানের মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে নিতে হচ্ছে, আর সেগুলোকেই এখন ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। আমাকে সুতোপাদি কমেন্ট করেছে। সে লিখেছে, চিংড়ি মাছ, কাতলা কালিয়া, মুড়িঘণ্ট সবগুলো রেসিপি দারুণ ছিল, সাথে আনারসের চাটনিও অসাধারণ। সব মিলিয়ে দারুণ লাগলো বন্ধু। থ্যাংক ইউ সো মাচ সুতোপাদি, এইভাবে পাশে থেকো। আর এখন এই ঘরের বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এই ঘরে প্রথমে আগে তোজোর যে বই খাতাগুলো ছিল সেগুলোকে গুছিয়ে রাখলাম, আর তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা টান টান করে রাখছি। আসলে কি বলতো, আমাদের বাড়িঘর যেমনই হোক না কেন, সেটা যদি আমরা গুছিয়ে একটু যত্ন করে রাখতে পারি, সেটা কিন্তু আমাদের কাছে স্বর্গের সমান। হয়তো আমারও বাড়িঘর ভাঙাচোরা টিনের, আর সেটাকে নিজের পরিশ্রম দ্বারা সব সময় কিন্তু গুছিয়ে টিপটাপ করে রাখারই চেষ্টা করি।
আর আমার মনে হয় প্রতিটা বাড়ির এই গৃহবধূরাই কিন্তু একমাত্র পারে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আমি তোমাদের থেকে প্রতিদিনই একটা কমন কমেন্ট পাই, সেটা হচ্ছে, দিদি তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো, তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে। আসলে কি বলো তো, সংসারের এই কাজগুলো গুছিয়ে করাটা হচ্ছে কিন্তু একটা প্রতিভা। আর এটা কিন্তু কেউ আমাদের হাতে ধরে শিখিয়ে দেয় না, এটা কিন্তু নিজে থেকেই কাজ করতে করতে চলে আসে। আর তোমাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু রান্নাঘরেও চলে এসেছি। আজকে রান্নাঘরে আসতে অনেকটাই সময় লেগে গেছে। ওই 11টা সাড়ে 11টা নাগাদ এখন বাজে, এখন রান্নায় হাত দিচ্ছি। তার আগে ডালটা সিদ্ধ করে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছি, এই কাজগুলো আগে করে গেছিলাম এক ফাঁকে এসে। আর ওই যে তোমাদের বললাম আমার বেশ কিছু এডিটিংয়ের কাজ ছিল, যেটা করে এসে কিন্তু আমি রান্নায় হাত দিয়েছি। আজকে জানো তো আমার সাথে খুব বাজে একটা বিষয় ঘটে গেছে। সেটা বলতে পারো আমার দোষেই ঘটেছে, সেই বিষয়টা তোমাদের সাথে চলো শেয়ার করি। এই যে দেখছো পনির, আমার হাজবেন্ড আজকে সকালবেলা পনির এনে দিয়েছিল। আর ওই যে বললাম আজকে ভেবেছি দেরি করে রান্না করব, যার জন্য পনিরগুলো না আমি ডিপ ফ্রিজে তুলে রেখেছিলাম। আর গোটা পনিরটাই তুলেছিলাম, কিন্তু যখন রান্না করতে এসেছি পনিরটা পুরো একদম বরফ হয়ে গেছিলো। তো বেশিক্ষণ আমি জলে রেখেছিলাম, কিন্তু তাতে করেও না সমস্ত পনিরগুলো ঠিকঠাকভাবে কাটা যাচ্ছিল না, আর দেখলাম পনিরটা কিরকম গলে গলে যাচ্ছে। আর এটা দেখে না প্রথম দিকে আমি ভীষণ ভয় পেয়ে গেছি, আর তার মধ্যে আমার এতটা কান্না পাচ্ছিল বন্ধুরা, তোমরা বলেই আমি সমস্তটা শেয়ার করছি। আমি না কেঁদেই দিয়েছিলাম, কারণ এত দামি জিনিস যদি নষ্ট হয়ে যায় আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। আসলে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু এইটাই অনেকটা দামি একটা জিনিস, সেই জায়গায় সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় কষ্ট তো হবেই। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি কোনো জিনিস নষ্ট না করার। আর জানো তো তারপরে কি করলাম, একটা বুদ্ধি বার করলাম। যেই পনিরটা দেখছি গলে গেছে সেই পনিরটাকে ভালো করে ম্যাশ করেছি, আর তার মধ্যে একটু ময়দা দিয়ে আমি সেই ছানার যেরকম বল হয় সেটা বানিয়েছি। আর তারপরে সেটা রান্না করেছি পনির আর ছানার বল একসাথে। আসলে কি বলতো, আমার মতন দিন আনা দিন খাওয়ার সংসারে ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক কষ্ট করে আমরা করি। আর সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু যদি একটু নষ্ট হয়ে যায় ভীষণ কষ্ট হয়। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি কোনো কিছু নষ্ট হওয়ার আগে সেটাকে বুদ্ধি করে কাজে লাগিয়ে দিতে। আর আজকেও কিন্তু সেরকমটাই করলাম। আর কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলোই রান্নাবান্না হয়ে গেছে, আর শেষের দিকে দেখো ডালের বড়া করে নিচ্ছি। বললাম না নিরামিষের দিনে কোনটা ছেড়ে কোনটা করবো আমি শুধু ভেবে উঠতে পারি না, কারণ কে কোনটা দিয়ে খাবে তাই বুঝি না। তোজোরই সব থেকে সমস্যাটা বেশি হয়, কারণ আমরা বড়রা সব কিছু দিয়েই খেয়ে নিতে পারি, কিন্তু বাচ্চাদের কিন্তু নিরামিষের দিনে খাওয়ানোটা খুব সমস্যা। তাই আজকে পনির দেখে বলছে আবার আজকে পনির। পনির খেতে খেতে তো আমার মুখটাই পচে গেল। আসলে কি বলতো, ছোটবেলায় তো ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিতাম, এখন তো একটু বড় হয়েছে আর বেশ কথাও শিখেছে, আর এরকম না মাঝে মধ্যে পাকা পাকা কথা বলে ওঠে। আর এই তো দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে, সাথে এখন রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে কি সাংঘাতিক মেঘ করেছে জানো না, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তবে খুব একটা জোরে এখনো নামেনি। তাই ভাবলাম রান্নাঘরের কাজটা করে তারপরেই জানলাটা আটকাবো। প্রতিদিনের মতন তোমাদের আবারও করে মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর এখন দেখো এই বেসিনটাকেও ভালো করে মেজে নিচ্ছি। জানো তো আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরে কোনাচে আনাচেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর সেই জন্য কিন্তু আমাকে একটু খাটনি বেশি করতে হয়, কারণ কি বলতো রান্নাঘর বা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরেই কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য তো এইটুখানি খাটনি আমরা করতেই পারি। তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি কি রান্না করেছি। এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা, আর তার সাথে রয়েছে এটা কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে ডালের বড়া, ডাল, আর এটা হচ্ছে পনির, আর ওই যে পনিরের বল করেছি তার তরকারি। অল্প অল্প পদ রান্না করতে গিয়ে অনেকগুলোই রান্না করে ফেলেছি। যেমনটা দেখতে পেলে আমার কিন্তু রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো চেঞ্জও করে নিয়েছি। আর বাইরে কি সাংঘাতিক মেঘ করেছে, আর সেরকমভাবে মেঘ ডাকছে। ইতিমধ্যে কিন্তু তোজোও চলে এসছে, আর হাজবেন্ডও আজকে তাড়াতাড়ি চলে এসছে। এখন এই খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। আজকে না কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ রান্নাটা অনেক দেরি করে বসিয়েছি। কিছুটা এডিটিংয়ের কাজ ছিল, তাই আজকে ভাবলাম এডিটিং ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করে রান্নাটা বসাবো।
ভেবেছিলাম অল্প কিছু রান্না করবো, কিন্তু রান্না করতে করতে অনেকগুলো রান্নাই করে ফেলেছি, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। দেখো 2টো মতন বাজে। এখন খাওয়া দাওয়াটা আগে সেরে নেবো। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। দুপুরের পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। আর এখন দেখো সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। তাহলে চলো সন্ধ্যা দিতে দিতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। পিউ, গড়াই রয়, রিয়া মণ্ডল, মল্লিকা, সুখী ফ্যামিলি, বিশ্বজিৎ দাস, পিঙ্কি সাহা, সুতপা, রিয়েল ব্লগার এপি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার চলার পথটাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আজকে দুপুরে যেহেতু পনিরের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাই রাত্রিবেলা আবারও করে পনির আনা হয়েছে। কারণ আজকে রাত্রিবেলা হবে পনির বাটার মশলা, যেটা আমার হাজবেন্ড রান্না করবে। আর তার সাথে আমি বানিয়ে নেব লুচি। কারণ কালকে তো আবার একাদশী, কালকে তো একদমই খাওয়া দাওয়া বন্ধ প্রায় বলতে গেলেই চলে। তাই আজকে রাত্রিবেলার মেনুটা এরকমই আছে। তার সাথে টুকটাক কিছু আনা হয়েছিল, যেমন আটাটা শেষ হয়ে গেছিলো, তাই আটাটাকে রিফিল করে নিচ্ছি। আর ওর রান্না করতে যা যা জিনিস লাগবে, যেমন চাল মগজ, পোস্ত, বাটার, সেগুলো এনেছিল। আর আমি এদিকে আটাটা মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ আমরা তো এখন লুচি পরোটা যেটাই বলো না কেন আটারই খাই। আর তার আগে কৌটোটা মুছে নিলাম। আর এদিকে দেখো ও রান্নাটা বসিয়েও দিয়েছে। ও না পনির বাটার মশলাটা খুব সুন্দর রান্না করে। আর বলতে পারো 5 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, একদম কাঁচা পনির দিয়ে। দুর্দান্ত লাগে খেতে। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম কিভাবে পনির বাটার মশলাটা রান্না করা হয়। ওর এদিকে পনিরটা রান্না হয়ে গেলে কিন্তু আমি তারপরে ওইদিকে লুচিটা করে নেব। আর বলতে বলতে দেখো পনির বাটার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। আর পনির আইটেমে দেখবে একটু মিষ্টির ভাগটা বেশি থাকে, সেক্ষেত্রে খেতেও খুব ভালো লাগে। আর এখন আমি এদিকে লুচিগুলো করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাও আমি যখনই লুচি পরোটা যেটাই বানাই না কেন, আমি যখন সেটা বেলি একটা কিন্তু কাপড়ের উপরে বেলনিটাকে নিয়ে রাখি। এতে করে যে গুঁড়ো আটা বা ময়দাটা থাকে সেটা কিন্তু চারিদিকে ছড়ায় না, কাপড়টার মধ্যেই পড়ে। এক্ষেত্রে জায়গাটাও কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না। আমরা যদি এরকম প্রতিদিনের কাজগুলো একটু বুদ্ধি করে করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খাটুনিটাও অনেকটাই কমে যায়। এর আগের দিন আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছিলে, সে বলেছিলে দিদি তুমি যখন এতদিনই নিরামিষ খাও তাহলে নিরামিষের সব কিছুই আলাদা করো। আর এই যে দেখো সানফ্লাওয়ার অয়েলটা, এটা কিন্তু আমি একটা আলাদা কন্টেনার করে আলাদাভাবেই রেখে দিচ্ছি। আর নিরামিষের জন্য মশলাপাতিগুলোও ভাবছি আলাদা করে নেব, তারপর ধীরে ধীরে বাসনপত্রের দিকে নজর দেবো। আর কথা বলতে বলতে আটার লুচিও কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে, দেখেছো? আমার কিন্তু ফুলকো ফুলকো লুচি একদম রেডি, তার সাথে পনির বাটার মশলা। রাতের মেনুটা কিন্তু একদম জমে গেছিল। আর তারপর প্রতিদিনের মতন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব রান্নার পরে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট।